আজকাল আমরা খুব এনকারেজ করি যে ডেলিভারির সময় মায়ের সঙ্গে হবু বাবারাও কিন্তু প্রেজেন্ট থাকবেন। সেটা নর্মাল ডেলিভারিতে লেবার রুম হতে পারে বা অপারেশন থিয়েটারে সিজারিয়ান সেকশন হতে পারে, এবং বাবাকে সেখানে হবু বাবা, এটা একটা অভিজ্ঞতা যে ডেলিভারি হলো, সে প্রথম বাবা হলো, তার জন্য তাকে যা যা অ্যাসেপ্টিক স্টেরিলাইজেশন মেজার্স আমরা ফলো করি আমরা নিজেরা অপারেশন থিয়েটারে, সেগুলো তাকে ফলো করানো, তাকে গাইড করা। কিন্তু এই যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, সে দেখলো যে বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে, তারপর বাচ্চাকে সেখানে পরিচর্যা করা হলো, চাইল্ড স্পেশালিস্ট নার্সিং স্টাফ পরিচর্যা করলেন, তারপরে সে ইচ্ছে করলে বাচ্চাকে কোলে নিল, টাচ করলো ওটির মধ্যে, এগুলো কিন্তু তার কাছে একটা অমূল্য অভিজ্ঞতা। এই ব্যাপারটা আমরা খুব এনকারেজ করি। এতে দুটো খুব বড় সুবিধে আছে। একটা হচ্ছে একটা বন্ডিং, ফ্যামিলি বন্ডিং তৈরি হয়, কারণ সেখানে মাও কনসাস, বাবাও কথা বলতে পারছেন মায়ের সাথে ডেলিভারির সময়, সিজারিয়ান সেকশনের সময়, এবং বাচ্চা, এই মিলে মা বাবা বাচ্চা মিলে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়, এবং এটা একটা সারা জীবনের একটা স্মৃতি থেকে যায় যে আমরা ডেলিভারির সময় অপারেশন থিয়েটারে এভাবে কথা বলেছিলাম, বেবিকে টাচ করেছিলাম, এবং সেই সময়ের যে ছবিগুলো, এগুলো কিন্তু একটা অমূল্য স্মৃতি হয়ে থাকে সারা জীবনে। আমি ঠাট্টা করে বলি যে বাচ্চা বড় হলে তাকে প্রেজেন্ট করতে পারবে, এটাই তোমার প্রথম ছবি। আরেকটা বড় সুবিধে আছে, যেহেতু মায়ের সজ্ঞানে থাকছেন স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সময়, এবং তিনি চারপাশ সম্বন্ধে অ্যাওয়্যার থাকছেন, কিন্তু অপারেশনের কিছু ব্যথা সমস্যা ফিল করছেন না, কিন্তু তিনি একটা স্ট্রেসের মধ্যে থাকেন, একটা একাকিত্বের মধ্যে থাকেন, কারণ প্র্যাকটিক্যালি কাউকে তিনি চেনেন না। হয়তো আমি ডেলিভারি করছি, আমাকে চেনেন, এছাড়া সেখানকার অন্য ডাক্তাররা, চাইল্ড স্পেশালিস্ট, অ্যানেস্থেটিস্ট, সিস্টার্স, নার্সিং স্টাফ কাউকেই চেনেন না, যার ফলে তার একটা স্ট্রেস, অ্যাংজাইটি হয়। সেটাই যদি তিনি হাজবেন্ডকে পাশে দেখেন, হাজবেন্ডের হাত ধরেন, তাহলে কিন্তু তার মনে একটা অদ্ভুত কনফিডেন্স হয়, এবং এই অ্যাংজাইটি স্ট্রেস লেভেলটা অনেক কমে যায়। দেখা গেছে যে এই স্ট্রেস এবং অ্যাংজাইটি লেভেল যদি কমে যায়, তাহলে অপারেশনের পরে রিকভারিটা কিন্তু অনেক স্মুথ হয়, এবং তার একটা বড় কারণ সাইকোলজিক্যাল স্ট্রেস রিডাকশন এবং হ্যাপি মেমোরিজ। এবং এটা নিয়ে পরে যখন তিনি ডেলিভারির পর বেডে গিয়ে হাজবেন্ডের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করেন, তখন ওই মোমেন্টসগুলো আবার উনি রিলিভ করেন, মানে নতুন করে আরেকবার যেন সিনেমার মতো আমরা ফ্ল্যাশব্যাকে দেখি। সব মিলে একটা ভেরি ফিল গুড ফ্যাক্টর, হ্যাপি অ্যাটমসফিয়ার। সেই কারণে আমরা আজকাল খুব এনকারেজ করি যে উড বি ফাদার সে যেন ওটিতে যায় এবং পুরো ব্যাপারটা তিনি প্রেজেন্ট থাকেন, এবং তিনি এন্ড অফ দ্য ডে একজন ফাদার রূপান্তরিত হয়ে ওটি থেকে বেরোবেন। আপনারা কি বলেন?